হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি মিত্রা ত্রিপুরার ছোট্ট একটা গ্রামের মেয়ে, ছোট্ট একটা গ্রামের বউ। তো দেখো, সকাল হয়ে গেছে, চা টিফিনও হয়ে গেছে, মেয়েকে দিয়ে আসা হয়ে গেছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত। তো ভাত আর রান্না করতে করতে এদিকে দেখো আমার মাথাটা প্রচণ্ড ঘেমে গেছে। কি বন্ধুরা, গরম কেমন পড়ছে! প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু এই গরমের মধ্যে সবাই সাবধানে থাকবে, খাওয়া দাওয়াও সাবধানে করবে। তো আমরাও খুবই সিম্পলভাবে খাওয়া দাওয়া করছি, কারণ এতটা গরম পড়ছে, কি বলবো, গরমের যন্ত্রণায় আর থাকতে পারছি না। আর আজকে বেশ কিছুদিন ধরে একটু পরে পরে মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে, যার কারণে শাশুড়ি মাকে বললাম মাথাতে একটু তেল লাগিয়ে দিতে। শাশুড়ি মা তেল লাগাতে এসে বলছে যে তোমার মাথাটা পুরো ভিজে আছে। আমি বলি ভিজে থাকা যাই হোক, আমার মাথাতে তেল লাগিয়ে দিন, আমার ভালো লাগছে না। আর জানো তো বন্ধুরা, আমার শাশুড়ি মা আমার মায়ের মতো, বাড়িতে থাকতেও আমার মাথাতে এভাবে তেল লাগিয়ে দিত। আমার ভীষণ ভালো লাগে, কেউ যদি আমার মাথাতে তেল লাগিয়ে দেয় তাহলে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমার শাশুড়ি মা একদম পুরো আমার মায়ের মতো। তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারলে। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখো কি সুন্দর করে আমাকে তেল লাগিয়ে মাথাটা আঁচড়ে দিচ্ছে। তো মাথাতে একদমই চুল নেই, আর কতদিন ধরে প্রচণ্ড পরিমাণে চুল ঝরছে, এতটা চুল ঝরছে কি বলবো। সারা ঘরে ঘরে চুল, এত বিরক্ত লাগে কি বলবো। যখন মুছতে যাই তখনও চুল, যখন ঝাড় দিতে যাই তখনও চুল। এখন এই চুল পড়ার সমস্যাটা মনে হয় সবারই আছে। তো যাই হোক, মাথাতে তো চুল নেই, তেল দেওয়ার পর আরও দেখো কি অবস্থা হয়ে গেছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে আমার শাশুড়ি মা এভাবে তেল লাগিয়ে দেওয়ার পর। মাথাটাও ঠান্ডা ঠান্ডা লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এদিকে তোমাদেরকে দেখাই, দেখো রান্নাবান্না চলছে। তো কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি শুটকির বড়া বানাচ্ছি, কিন্তু এটা উল্টে দিতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, আমার শাশুড়ি মা আবার তেল মশলা এগুলো খুব কম খায়, যার কারণে এইভাবেই আমাকে রান্না করতে হচ্ছে। আর আমরা তো এমনিতেও কম খাই তেল মশলা, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো খুব কমই খাই। কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ বানানো হয় সবজি। তো দেখো এখানে বানিয়েছি ডাল, তারপর রাতের একটু ভাত আছে, তারপর শুটকি বড়া, এখানে শসা কেটে রেখেছি, আর হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে সেদ্ধ কাঁকরোল, আলু আর কাঁচকলা সেদ্ধ। তো আমার শাশুড়ি মা এইসব সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, একদম খুব সিম্পলভাবে খেতেই ভালোবাসে। আর উনি তো গ্যাসের প্রবলেম, ওনার প্রেশারের প্রবলেম, তো যার কারণে সবসময় আমি সিম্পলভাবে রান্নাবান্না করার চেষ্টা করি। তো এদিকে দেখো মাথায় তেল দিয়ে রান্না তো করছি, আর এদিকে শাশুড়ি মা এসে বলছে এতক্ষণ হয়ে গেছে এখনও রান্না করছো, কি রান্না করছো? অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি বলতো, আমার হ্যাঁ, আজকে শাশুড়ি মা কেটে দেয়নি, কারণ শাশুড়ি মা তখন একটুখানি ঘুমিয়েছিল। তো আমি এদিকে কেটে কুটে রান্না করছি। তো আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে আজকে কি এমন রান্না করছো, এতটা দেরি হয়ে যাচ্ছে? তো এদিকে মেয়েও এসে পড়েছে। অন্য বাকি দিন তো মেয়ে আসার আগেই আমি রান্না টান্না সেরে নিই, আর এদিকে আজকে দেরি হয়ে গেছে, এই কারণে শাশুড়ি মা এসে জিজ্ঞেস করছে। তো আমি শাশুড়ি মাকে দেখিয়ে দিলাম কি কি রান্না করছি। শাশুড়ি মা বকছে এত কিছু রান্না কেন করছো। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা একটা দুটো হলেই হয়, আর বেশি কিছু লাগে না। যেগুলো উনি খায় সেগুলো দুটো হলেই বাস চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও করতে এতটা পরেশানি হয়, যার কারণে একদিনের ভিডিও আমি শেষ করতে পারি না। তারপর দুদিন মিলিয়ে তারপর ভিডিওগুলো করতে লাগে। দেখো আমি এখানে ভিডিও চালিয়ে সেলাই করছি, আর মেয়ে দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। মেয়ের সাথে সাথে শাশুড়ি মাও শুরু করে দিয়েছে। কেন বলো তো? আমার শাশুড়ি মা একদম ক্যামেরার সামনে পাশাপাশি বসেছে। তো আমি তো মোবাইলটা চালু করে দিয়ে সেলাইটা করছি, আর শাশুড়ি মাও একটার পর একটা এনে এনে দিচ্ছে, আর বলছে যে এটা করো, ওটা করো, এটা সেলাই করো, ওটা সেলাই করো। তো কি আর করব, করতে হচ্ছে।
আর অনেক দিন পরে মানে সেলাই করতে বসেছি। আজকে কয়েকদিন ধরে আমি টুকিটাকি ঘরের অনেক কিছুই পরে আছে যেগুলো সেলাই করার বাকি আছে। আমার ব্লাউজ বলো, তারপর অনেক কিছু, আমার কুর্তি, অনেক কিছু মানে সেলাই করার বাকি আছে। সেলাই খুলে গেছে, করতে হবে, তারপর নতুন করে সেলাই করতে হবে, কিন্তু সময়ে পাচ্ছি না। সময়ের অভাবে আর বসতেই পারি না। কারণ তোমরা তো সবাই জানো যে সকালবেলা ব্যস্ততার মধ্যে যায় রান্না বান্না, ছেলে মেয়েকে নিয়ে, তারপর মেয়েকে নিয়ে আসার পর মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে একটুখানি রেস্ট করে তারপর বিকেলে আসে টিচার। তো টিচার এখন আবার আরেকটা নিয়েছি মেয়ের জন্য, কারণ মেয়ে যেহেতু আমার কাছে পড়তে চায় না। তাছাড়া হ্যাঁ মানে আমারও সারাদিন কাজকর্ম করে আর ভালো লাগে না পড়াতে বসাতে। তো সে কারণে আরেকটা টিচার রেখেছি যিনি মানে এসে মানে মেয়ের পড়াগুলো জাস্ট নেবে, তারপর পড়া শেখাবে, এমন একজন নিয়েছি। তো যার কারণে একটার পর একটা আসে আর যায়। তো আর আমি বসতে পারি না একটু সেলাই করতে বা ঘরের অন্য কাজ করতে, কারণ তোমরা তো জানোই যে দুটো রুমের মধ্যে, একটা রুমের মধ্যে যদি টিচার এসে বসে পড়ায়, আমি আর একটা রুমের মধ্যে মেশিনে আওয়াজ করে করে সেলাই করব, সেটা মানে সুন্দর দেখায় না। তো সেই কারণে আর বসি না, বসাও হয় না, আর সকালে তো সময়ই পাওয়া যায় না, সেটাই হচ্ছে কথা। তো আজকে অনেক দিন ধরে একটা বেডশিট কেটে রেখে দিয়েছি, কিন্তু সেলাই করার সময়ে পাচ্ছি না। তো আজকে বাস নিয়ে বসে গেছি সেলাই করতে। তো দেখো একটা বেডশিট কেটে, বেডশিটটা কি হয়েছে বলো তো, বেডশিটটা একদম সমান নেই, মানে এদিক সেদিক করা, মানে তো সেই কারণে আমি বেডশিটটা কেটে দিয়েছি। আর আমার কাছে হোয়াইট কালার তো এতটা ভালো লাগে, মানে বালিশের কভার বলো, বেডশিট বলো, হোয়াইট কালার হলে খুবই ভালো লাগে। তো সেই কারণে আমি কেটে প্রথমে আমি 2টা কোল বালিশের কভার বানিয়েছি, যেগুলো আমি এখন ইউজ করছি, দেখাবো তোমাদের। তো এখন বানিয়েছি আমি বালিশের কভার। তো আমার বালিশের কভারগুলো একদম ছিঁড়ে গেছে, দেখতে ভালো লাগছে না। তো সেই কারণে ভাবলাম আমি এই বেডশিটটা দিয়েই বানিয়ে নিই। তো দেখো আমি 4টে বানিয়েছি, খুবই সিম্পলভাবে বানিয়েছি, যাতে করে তাড়াতাড়িও হয় আর খুবই সহজ হয়। তো দেখো বানিয়েছি এখানে 3টে। তো 3টে বালিশের কভার, আর হচ্ছে 2টো কোল বালিশের কভার, আর একটা বাকি আছে, সেটা তোমাদেরকে দেখাবো কেমন মানে ভাবে এই বেডশিটটা দেখে সুন্দর লেগেছে, কিনে এনেছি, কিন্তু সত্যি বুঝতে পারিনি। আনার পর দেখলাম যে এটা একদমই সমান নেই, মানে কোনাগুলো বের করা, কোনো জায়গায় কোনো কোনাগুলো ছোট। তো সেই কারণে বেডশিটটা কেটে দিয়েছি। তো যাই হোক, হ্যাঁ এই যে বানালাম। আর আরেকটা জিনিস মানে বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এই টুকরোটা বাকি আছে, মনে করো এটা দিয়ে ছোট্ট করে একটা হয়ে যাবে মেয়ের জন্য। এই যে দেখো কোনাগুলো একদমই সমান নেই, তো মেয়ের জন্য এটা পরে দিয়ে বানিয়ে নেব। এখন আপাতত 3টে বানিয়েছি। আর আগের একটা মানে সেলাই খুলে গিয়েছিল, তো সেটাও ঠিক করেছি। এই যে দেখো কোল বালিশের কভার বানিয়েছি, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, এটা অনেক আগেই বানিয়েছি। তো দেখো এখানে আমার শাশুড়ি মা আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে চুল বেঁধে দিচ্ছে মাথায় তেল দিয়ে। আমার শাশুড়ি মার এই হচ্ছে কাজ, মাথায় তেল লাগিয়ে দেবে, মাথার চুল আঁচড়ে দেবে। সত্যি বন্ধুরা, আমার ভিডিও করতে অনেক প্রবলেম হয়, কিন্তু এত প্রবলেমের মাঝেও আমি একটু একটু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ অনেক আশা নিয়ে ইউটিউব করতে এসেছি। তো প্লিজ তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, এখানে দেখো মেয়ে বারবার করে এই ড্রেসটা পরে ঘুরে ঘুরে আসছে আর তোমাদের দেখাচ্ছে কেন বলো তো। এটা আমার একটা নাইটিটা কেটে মেয়ের জন্য ড্রেসটা বানিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ মেয়ে আমি সেলাই করতে বসলেই বলবে মা আমার জন্য কিছু বানাও। তো যার কারণে আমি আমার নাইটিটা কেটে এটা বানিয়ে দিয়েছি, সে কারণে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো টাটা বন্ধুরা।